চৌধুরী ও রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। প্রবাদে বলে বাঘের চুলে 18 ঘা আর পুলিশের চুলে 36, কিন্তু এখন যা ছবি দেখা যাচ্ছে তাতে কিন্তু চারিদিকে পুলিশের উপর গুলি চলছে, পুলিশকে কোপানোর অভিযোগ উঠছে, দিকে দিকে আক্রান্ত হচ্ছে পুলিশ। বাহিনীকে এবার কড়া বার্তা ডিজি রাজীব কুমারের। আমরা প্রশিক্ষিত, অপরাধীরা পুলিশের উপরে গুলি চালালে আমরা 4 গুণ গুলি চালাবো। কিভাবে কড়া হাতে মোকাবেলা করতে হয় জানি। বাহিনীকে বার্তা ডিজি রাজীব কুমারের। ঘুরিয়ে কি এনকাউন্টার সওয়াল? রাজ্য পুলিশের ডিজির করছে প্রশ্ন। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। বাড়তি পুলিশ ফোর্স থাকলে এভাবে গুলিবিদ্ধ হতে হতো না। খুনের আসামির পাহারায় কেন 2 জন পুলিশ? এবার প্রশ্ন তুললেন পাঞ্জিপাড়ার গুলিবিদ্ধ এসআই নীলকান্ত সরকারের মা। 2 দিন আগেই প্রেজেন্ট ভ্যানে 2 পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে যায় খুনের আসামি এই সাজ্জাক। একজন মা, অন্যজন শাশুড়ি মা, দুজনের কিন্তু একটাই কথা, কেন বাড়তি নিরাপত্তা রক্ষী রাখা হলো না? বাড়তি পুলিশ কর্মী থাকলে হয়তো এভাবে নীলকান্ত বাবুকে দুষ্কৃতীর গুলিতে আহত হতে হতো না। কিন্তু সবটাই এখন পুলিশি তদন্ত সাপেক্ষ। কোথা থেকে সেই আগ্নেয়াস্ত্র এলো দুষ্কৃতীর কাছে? কেন এই বিষয়ে আরও তৎপর হলো না জেলা পুলিশ? এই সমস্ত নানা প্রশ্ন কিন্তু তুলছেন নীলকান্ত বাবুর পরিবার, এমনকি এই নীলকান্ত বাবুর মতো অন্যান্য যারা পুলিশ কর্মীর পরিবার রয়েছেন তারাও কিন্তু ঠিক একই প্রশ্ন তুলছেন জেলা পুলিশ, রাজ্য পুলিশ, এমনকি সরকারের সামনেও। ক্যামেরার বিশ্ব, পুলক ও মৃত্যুনের সঙ্গে রূপক ঘোষ, TV9 বাংলা, উত্তর দিনাজপুর। মালদায় তৃণমূল নেতা খুনের 4 দিন পার হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত।